নির্জনে আল্লাহকে স্মরণ করা, নির্জনে। অনেক লোক আছে হাতেও দোয়া করছে, অনেকক্ষণ ধরে দোয়া করছে, লোকে বলছে বাহ লোকটা ভালোই তো, বেশ দোয়া করছে। মসজিদে সবাই বসে আছে, হ্যাঁ, সামনে কাতারে এসে বা মিডিলে এসে সালাত আদায় করেই যাচ্ছি, লোকে বলছে যা লোকটা নামাজ পড়ে। সবাই বাজারে বসে আছে, আমি বাড়ি থেকে বের হয়ে একবার পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে, হ্যাঁ, রাস্তায় দেখতে দেখতে চলো নামাজ পড়তে চলো, এই নামাজ পড়তে চলো, এই মানে হাঁক দিতে দিতে মসজিদে আসার পরে খুব নামাজ পড়ছে, লোকে নাম করবে, এই চিন্তাধারা রাখা। এসব না রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নির্জনে আল্লাহর ইবাদত করা। ইবাদত করবো আমার ব্যাপার, কে দেখলো না দেখলো সেটা পরের কথা। ইবাদত করতে হবে আমার ব্যাপার, এটা আমি করব, নির্জনে করবো, একা একই করবো, কেউ থাকুক আর না থাকুক আমি ইবাদত যখন করবো মনোনিবেশিত হবে, তখন আল্লাহকে খুশি করার জন্য নির্জনে করতে হবে। নির্জনে যে ব্যক্তি ইবাদত করতে পারে, রাত্রিতে একাই উঠে করতে পারে, বা এমনি যে কোনো সময় মানুষ নেই সেই সময় একাই আল্লাহর কাছে কান্না করতে পারে, এই রকম ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন আরশের ছায়াতলে তার স্থান হবে। নির্জনে ইবাদত করা মানে, নির্জনে আল্লাহর জন্য কাঁদা মানে আল্লাহকে ভয় করা, যে আল্লাহ আমি যে পাপগুলো করছি তুমি যদি আমাকে ধরো আমার বাঁচার পথ নেই। এইভাবে একদিন একটা রাত্রিতে উঠে এক ফোঁটা চোখের পানি বের করুন, দেখবেন আপনার জীবন অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে এক ফোঁটা চোখের জল বের করতে পারে, আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবের ভয় করে, আল্লাহকে স্মরণ করে, নির্জনে কবরস্থানে হোক বাড়িতে হোক যেখানে হোক যাওয়ার পরে আল্লাহকে ভয় করে এক ফোঁটা যদি চোখের পানি বের করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া অতটা কঠিন, ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া অতটাই কঠিন, ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া অতটাই কঠিন যেমন একটা গাভীর বাট থেকে দুধ বের করে সেই গাভীর বাটে পুনরায় দুধ ভরা। শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এক ফোঁটা আল্লাহর ভয়ে চোখের পানি বের করতে পারে তাহলে সে জাহান্নাম যাওয়া অতটাই কঠিন, মানে কোনো দিন জাহান্নাম যাবে না, অসম্ভব তার জাহান্নাম যাওয়া। যেমন গাভীর বাট থেকে দুধ বের করে তার বাটে আবার পুনরায় দুধ ভরা যায় না, অনুরূপ তার জাহান্নাম যাওয়া অতটাই অসম্ভব।